দেখুন, আমি ওই বিতর্কের মধ্যে যাব না। গোপাল বাবুর নামে রাস্তা হয়েছে, এটা আমাদের কাছে বড় পাওনা। যারা ডাস্টবিনের ইতিহাস আঁকড়ে ধরে বাঁচতে চায় তাদের কাছ থেকে হোসেন শহীদ সোহরাওয়ার্দী আর হাসান সোহরাওয়ার্দীর পার্থক্য আমাদের নেওয়াটাই ভুল। এখন কে সুরাবার্দি, এটা আমাদের রাজনীতিবিদ সুরাবার্দির কথা বলেছেন না প্রফেসর সুরাবর্দির কথা বলেছেন, এটা আমি এই তর্কের বিতর্কের মধ্যে যাব না। অনেকে বলছেন যে শিক্ষাবিদ প্রফেসর সুরাবর্দির কথা বলছে, তো আমি উপাচার্য ছিলেন, আমি এই নিয়ে কোনো মন্তব্যে যাব না, বিতর্কেই যাব না। গোপাল বাবুর নামে রাস্তা হয়েছে, গোপাল মুখোপাধ্যায়ের নামে রাস্তা হয়েছে, এটা আমাদের কাছে বড় পাওনা। কোনটা বাবা, কোনটা চাচা, কোনটা দাদা যদি না বুঝতে পারে তাকে আর আমি কি বুঝাবো? এই বিষয় নিয়ে আমি চিফ মিনিস্টারকে জানাবো যে হোসেন শহীদ সোহরাওয়ার্দী আর হাসান শহীদ সোহরাওয়ার্দী বিস্তর তফাৎ। হাসান শহীদ সোহরাওয়ার্দী হচ্ছে 1933 থেকে 34 সালে ওই সময় কলকাতা ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর ছিলেন। তিনি একজন বিখ্যাত মানুষ ছিলেন, সমাজের প্রতি তার যথেষ্ট কন্ট্রিবিউশন আছে। তাকে স্মরণ করে ওই অ্যাভিনিউটা ছিল, রাস্তাটি ছিল, কিন্তু আজকে সব গুলিয়ে দেওয়া হচ্ছে। কাজটা হচ্ছে এটাই, ঠিক যেভাবে পেহলুকানকে বা আফরাজুলকে হত্যা করে, পেহলুকানকে হত্যা করেছিল কেন? তার নাকি বাড়ির ফ্রিজে গোমাংস ছিল। পরবর্তীতে দেখা গেল কি, যখন ওই মাংসটাকে যখন টেস্ট করা হলো, যেটা গোমাংস নয়, কিন্তু একটা লোককে প্রাণে মেরে দিল। এদের কাজটা হচ্ছে এটাই, একটা এস্টাবলিশ করবে। উগ্র মানসিকতা নেই যারা চলছে, তাদেরকে অক্সিজেন দেওয়া ছাড়া এগুলো কিছুই না। বিশিষ্ট চিকিৎসক যার নামে রাস্তা, এখন ভেবেছেন ওই সুরাবর্তী, এখন মহা মুশকিল। শুভেন্দু অধিকারী আর দেব অধিকারী, দুটো অধিকারী মানে তো দুজন এক নন। একজন রাজনীতি করেন, একজন অভিনয় করেন। হুসেন সুরাবর্তীর পাপের দায়ে হাসান সুরাবর্তীকে দিয়ে বসে আছেন। সম্পর্কে বিতর্কিত সুরাবর্তীর কাকা নতুন যে নাম হচ্ছে গোপাল মুখার্জির নামে, তা নিয়ে আমাদের কোনো একটি শব্দ ভাইপোকে শাস্তি দিতে গিয়ে কাকাকে শাস্তি দিয়ে ফেলেছে। তিনি কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ছিলেন সেই তখনকার আমলে। বাংলার উন্নয়ন করতে গেলে কোনো রাস্তার নাম পরিবর্তন না করে রাস্তা যা চকচকে করতে হবে, তামিলনাড়ুর মতো রাস্তা করতে হবে, চেন্নাইয়ের মতো রাস্তা করতে হবে। তো সিদ্ধান্তটি হচ্ছে কলকাতায় যে সুরাবর্দী অ্যাভিনিউ আছে, সেই সুরাবর্দী অ্যাভিনিউ গোপাল মুখার্জি রোড হিসেবে নামকরণ হচ্ছে। এবার নতুন যে নাম হচ্ছে গোপাল মুখার্জির নামে, তা নিয়ে আমাদের কোনো একটি শব্দ বলার নেই। হ্যাঁ, গোপাল মুখোপাধ্যায় তার নামে রাস্তা হচ্ছে, সেটা নিশ্চিতভাবে তাদের, এটা নিয়ে কোনো বক্তব্য রাখছি না। কিন্তু কথাটা হচ্ছে যে কারণে সুরাবর্দী অ্যাভিনিউকে বদল করা হচ্ছে, সেটা মাননীয় মুখ্যমন্ত্রী তিনি লিখছেন যে ব্যক্তি একেবারে নিজের পাওয়ারকে পুরোদস্তুর একদম একটা নাগরিকদের, নিরপরাধ নাগরিকদের উপর যে ভয়ঙ্কর কাণ্ড করেছিলেন এবং পলিটিক্যাল গেনের জন্য একটা বিশাল ক্ষতি করে দিয়ে গেছেন, সেই কারণে তাকে চেঞ্জটা করা হচ্ছে। এইখানে আমরা একটা মুখ্যমন্ত্রীকে বলতে চাই যে পুরসভাকে অবিলম্বে রেকর্ড চেক করার জন্য নির্দেশ দেওয়া হোক। সুরাবর্দী অ্যাভিনিউ যাকে বলছেন যে এই ব্যক্তি ক্ষমতা বসে পুরো সেই ক্ষমতার অপব্যবহার করে একদম বহু মানুষের ক্ষতি করেছেন, আমরা বুঝতে পারছি। একটা ভয়ঙ্কর ঘটনাকে ইঙ্গিত করে মাননীয় মুখ্যমন্ত্রী সেটা বলেছেন। সে ঘটনা তো সত্যিই ভয়ঙ্কর খারাপ, বাট অ্যাকচুয়ালি সুরাবর্দী, আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা হচ্ছে, সুরাবর্দী দুজন যার কথা বলা হচ্ছে, অর্থাৎ ক্ষমতার অপব্যবহার করেছেন এবং বহু মানুষের ক্ষতি করেছেন, তিনি হচ্ছেন হুসেন শহীদ সুরাবর্দী, যিনি বাংলার একেবারে প্রশাসনের শীর্ষস্থানে ছিলেন, যার বিরুদ্ধে অভিযোগ হচ্ছে তিনি ক্ষমতার অপব্যবহার করে বহু মৃত্যু এবং বহু বিরাট সব সমালোচনার যোগ্য সব কাজের, তার নাম হচ্ছে হুসেন শহীদ সুরাবর্দী। আর যার নামে রাস্তা, সেই রাস্তা কিন্তু এনার নামে নয় যিনি বিতর্কিত। যার নামে রাস্তা তিনি ডক্টর স্যার হাসান সুরাবর্দী। সম্পর্কে বিতর্কিত সুরাবর্দীর কাকা, বয়সটা অনেক বেশি। এই যে ডক্টর স্যার হাসান সুরাবর্দী, ইনি FRCS ডাক্তার, ইনি বিশিষ্ট শিক্ষাবিদ,
বিশিষ্ট চিকিৎসক, পূর্ব রেলের চিফ হেলথ অফিসার ছিলেন, মিলিটারিতে এক সময় ছিলেন, একটা সময় বেঙ্গল লেজিসলেটিভ কাউন্সিলের সদস্য হিসেবে এসেছিলেন, কিন্তু কলকাতা বিশ্ববিদ্যালয়ের তিনি উপাচার্য ছিলেন, তিনি শিক্ষাবিদ, কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ছিলেন। তো তিনি হচ্ছেন ডক্টর স্যার হাসান সুরাবর্দী, যার নামে এই সুরাবর্দী অ্যাভিনিউ। আর তার ভাইপো হচ্ছেন বিতর্কিত বা কুখ্যাত হুসেন সুরাবর্দী, যিনি নানা অপকর্মের সঙ্গে তার নাম আছে। এখন কলকাতা পুরসভা যে শাস্তিটা দিয়েছে, যে মানে ব্যাপারটা ভাইপোকে শাস্তি দিতে গিয়ে কাকাকে শাস্তি দিয়ে ফেলেছে। অর্থাৎ হচ্ছে যিনি শিক্ষাবিদ, যিনি কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ছিলেন, সেই তখনকার আমলের বিশিষ্ট চিকিৎসক, যার নামে রাস্তা, এখন ভেবেছেন ওই সুরাবর্দী, এখন মহা মুশকিল। শুভেন্দু অধিকারী আর দেব অধিকারী, দুটো অধিকারী মানে তো দুজন এক নন। একজন রাজনীতি করেন, একজন অভিনয় করেন, একজন বিধানসভায় আছেন, একজন লোকসভায় আছেন। তো সুতরাং সুরাবর্দী যদি নাম হয়, এখন হুসেন সুরাবর্দীর পাপের দায় হাসান সুরাবর্দীকে দিয়ে বসে আছেন। ফলে আমাদের অনুরোধ, অবিলম্বে মুখ্যমন্ত্রী আপনি কলকাতা পুরসভাকে একটু রেকর্ড চেক করার অনুরোধ করুন, যে বিশিষ্ট চিকিৎসক, শিক্ষাবিদ, কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্যর নামে সুরাবর্দী অ্যাভিনিউ, যার নাম নতুন এনেছেন গোপাল মুখোপাধ্যায়, তাকে শ্রদ্ধা জানানো হবে নিশ্চয়ই, তাতে কোনো আপত্তি নেই। কিন্তু যে ব্যক্তির নামটা বাদ দিলেন এবং একটা ভুল কারণে বাদ দিলেন, সেটা কিন্তু বাদ দেওয়াটা বোধহয় ঠিক হলো না। ফলে সেটা আমরা অনুরোধ করছি যে আপনারা দয়া করে রেকর্ড চেক করুন, তথ্যপঞ্জি চেক করুন। মানে কাকা বিশিষ্ট ব্যক্তি এবং ভাইপো অপকর্ম করেছেন, তো সেই করতে গিয়ে কাকার নামকে মানে বাদ দেওয়াটা বোধহয় ইতিহাসের প্রতি অবিচার হয়ে যাচ্ছে। দেখুন, যারা সরাবর্দী নিয়ে প্রশ্ন তুলছেন, একটা খবর বাইরে এসছে যে কেন করা হয়েছে তার জাস্টিফিকেশান দেওয়া হয়েছে বাংলাদেশের সরাবর্দীর সঙ্গে কম্প্যারিজনে। ইতিহাস যদি আমরা বিশ্লেষণ করি, আমরা জানি যখন এই নামকরণ করা হয়েছিল, এটা মাথায় রেখে করা হয়েছিল যে তিনি এই দেশের ডেভেলপমেন্টের ক্ষেত্রে কী ভূমিকা নিয়েছিলেন। প্রথমত তিনি কলকাতা ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর ছিলেন, সেই যুগে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। তাছাড়া সোশ্যাল রিফর্মের ক্ষেত্রে তার অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা আছে, ডেভেলপমেন্টের ক্ষেত্রে তার অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। সেগুলো সব মাথায় রেখে তবেই এই রাস্তার নামকরণ করা হয়েছিল স্বাধীনতার আগে। ফলে সেই ইতিহাসকে যারা ভুলিয়ে দিতে চায়, যারা তার পরিবর্তে যে নাম রাখলে আসলে একটা বিভেদের রাজনীতিকে আবার একবার পুনঃপ্রতিষ্ঠা করা যায়, যা